এই বেটা কি কও? সুদ কি হ্যাঁ? এটা সুদ বলে না, এটা বলে মুনাফা। আমার টেহানের মানুষ ব্যবসা করে সংসার লয়ে চলতেছে, ফ্যামিলি লয়ে চলতেছে। আমার টেহানের মানুষ চিকিৎসা করে জীবন বাঁচাইতেছে। আমার টেহা তো উপকার হইতেছে মানুষের। তোমরা পরে এটা খারাপ কও কেমনে? আসসালামু আলাইকুম ভাই। আমরা তো আমি যাইতাছি। ওয়ালাইকুম আসসালাম। কি কারণে যেতেছিল আমার কাছে? আরেকটা কথা, হাজি সাহেব বলতে পারো না? এত টাকা খরচ করে হজ করলাম, তোমরা যদি আমার হাজি সাহেব না কও তো এই হজ করার আমার কোনো দরকার ছিল? এটা কি কইন? হাজি সাহেব বড় কেউ নাম? আপনি আমার ভাই লাগুন, ভাই বললে সম্বোধন করছি। হজ করলেই যে মানুষের হাজি সাহেব ডাউল লাগবো এমন তো কোনো কথা নাই। মানুষে হজ করে আল্লাহরে খুশি করার জন্য। আমি এই বয়সে হজ করছি খেলে আল্লাহরে খুশি করার জন্য? নামের আগে হাজি থাকবো, মানুষ আমার হাজি সাহেব ডাকবো, এই কারণে করছি। আচ্ছা যাক, বাদ দাও, তোমার ভাল লাগলে ডাকবা, না ভাল লাগলে নাই। তুমি কে লেগে আমার যাবার চাইছিলে সেটা কও। রোজা তো 15টা শেষ, এর থেকে হত বল লাগবো। মহল্লার তো এমন কোনো লোক পাইলাম না যাতে এত টাকা পাবো। আপনি তো হজ করেছুন, আপনি এত টাকা পাবো এ করুন। তোমার কি মাথা ঠিক আছে? আমার 3-4টা ব্যবসা, ঈদের আগে বিভিন্ন জায়গা থেকে আমার বিল আইবো, হিসাব কিতাব মিলার লাগবো। আমি এত টাকা বই বললে এগুলা করবো কেডা? তাইলে তো এবার মনে হয় এত টাকা পাবো হইতো না, কেউ তো পাইতাছি না। আচ্ছা কি করা যা? আর এটা হলে তোমার বাবুর লাগতো না? এটা আমি আরো আগে ব্যাপার রাখছি। ওই যে উত্তরপাড়ার গফুর আছে না, তার আমি আগে কয়ে রাখছি লাস্টের 3 দিন হ্যাঁ বই একটা ক্যাফে 1500 টাকা একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি চাইছিল। আমি কইছি লুঙ্গি পাঞ্জাবি দাম ঠিক আছে, টাকা দাম 1000। পরে হ্যাঁ রাজি হয়েছে, কইছে খাউন একটু ভালো দেওয়ার লাগিয়া। এইটা কি কইন? টিহাদা লোক এত টাকা পাবো হইলে এটা কি ঠিক হইব? তোমরা আমি সবকিছুর মধ্যে খেলে ঠিক বে ঠিক খুঁজো, এত ফেস লাগাও কে লাগিয়া? যেন একটা লোক পাওয়া যেতেছে না, এত টাকা পাওয়া লাগিয়া। এনে তো একটা লোক পাওয়া গেছে, এগুলো এত টেনশন করো না, এত ফেস করো না। যে বইবার চাইছি তার বইবার দেও। কেরুন, ক্ষেতের মধ্যে প্রচুর ঘাস হয়েছে দেখতাছি। আমার বাড়িতে কালকে ইফতারের আয়োজন করছি, মোটামুটি এলাকার সবাইরেই কইছি। 3-4 লোক হইব। আপনারও দাওয়াত, আপনি গেলে খুব খুশি হইয়াম। শাকিল, আমি মনে হয় তোমার বাইরে খুশি করতাম না। কেলিয়া ভাই এই কথা কেলিয়া কইলেন? গেলে গিয়ে বলতে ওই কইলো না আমি গেলে তোমার ভাই খুব খুশি হইব, আমি যাইতাম না তো এই কারণে আর কি। কে ভাই, আমি আপনার দাওয়াত দিলাম, আপনি আমার মোর রূপে না হরে দিলেন। কে লেগে যাইতেন না, আমার অপরাধ কি? শাকিল, তোমার বাইরে কয়ে দাও এসব হোক না, মুড়ি টুড়ি খাইবার লাগে আমি কেউ এর যাই না। যদি পালা কিছু টিছু হইতো তাইলে যাই, আমরা যাইতাম না, একটু চিন্তা করতাম আর কি। ভাই তোমার আগেই কইছি এবং সুৎকুর মুৎকুর দাওয়াত দিও না, আমার কথাটা তুমি শুনলো না। শাকিল থামো, শুনেন ভাই, আমি শুকনা মুড়ি খাওয়াইলেও এটা আমার হালাল টাকা। আর আপনি যে কয়দিন আগে গরু দিয়া বিরিয়ানি খাওয়াইলেন না, এটা তো আপনার হালাল টেহা না, এটা তো আপনার সুদের টেহা। এই বেটা কি কও? সুদ কি হ্যাঁ? এটা সুদ বলে না, এটা বলে মুনাফা। আমার টেহানের মানুষ ব্যবসা করে সংসার লয়ে চলতেছে, ফ্যামিলি লয়ে চলতেছে। আমার টেহানের মানুষ চিকিৎসা করে জীবন বাঁচাইতেছে। আমার টেহা তো উপকার হইতেছে মানুষের। তোমরা পরে এটা খারাপ কও কেমনে? হ উপকার না চাই, লাভের টেহাটা 2 দিন দেরি তো গলাত ফেরাতে টেহাটা লয়ে লাইন। দেখো আলামিন, তোমার বাইরে থামাও। তোমার বাইরের মোহ যা আইতাছে তাই কইতাছে। সমাজে আমার একটা দাম আছে, আমি সমাজের একটা গণ্যমান্য ব্যক্তি। গায়ে মানা না আপনি মরল নিজের নিজে গন্ধ গন্ধ ব্যক্তি ভাবলে কি হইব? খবর লই দেখুন মান সামনে কি ভাবে। এই তুই থাম। আরে ভাই শুনো, আরেকটা কাম যে হরে সারা দুনিয়া ঘুরা বেড়া তার কোনো সমস্যা নাই, কিন্তু মরছে যায় তার 13 বই নামাজ পড়া লাগবে। তার সে মুরব্বী মুরব্বী মানুষের ফলর বই নামাজ পড়ে, মাটির বই নামাজ পড়ে, তার কোনো সমস্যা না। আর তার সমস্যা 1000 বই নামাজ পড়ে। দেখো আলামিন, তোমার ভাই কিন্তু অতিরিক্ত কইতাছে। আমার মাজায় সমস্যা, আমি বৈশা নামাজ পড়তে পারি না, এই কারণে স্যার ভাই নামাজ পড়ি। কে স্যার কে আর দুনিয়াতে কেউ নামাজ পড়ে না? দেখেন, নামাজ পড়ার নিয়ম হইল দাঁড়ায়া। যদি দাঁড়ায় আপনি নামাজ না পড়তে পারেন তাহলে বইসা নামাজ পড়বেন। যদি বইসা আপনি নামাজ না পড়তে পারেন তাহলে শুয়া শুয়া ইশারাতে নামাজ পড়বেন। নামাজটা হইল আল্লাহর কাছে নতি স্বীকার করা, কিন্তু চেরো বইয়ে নামাজ পড়লে এটা কিরকম বেদবির মতো হয়ে যায়। বড় বড় হুজুরদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু বড় বড় হুজুররাও এই বিষয়ে কোনো ফতোয়া দিতে পারে নাই। বড় বড় সব হুজুরেরাই বলছে চেরে বইসা নামাজ না পড়াটাই উত্তম। কারে কি কও ভাই? এটা কি অবুঝ? এটা কি শিশু? এই কিছু বোঝে না। আও